ঘনিয়ে আসছে পবিত্র হজের দিন। ইতিমধ্যেই ৪৩,০০০-এর বেশি বাংলাদেশি হজযাত্রী মক্কা ও মদিনায় পৌঁছেছেন। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের হজযাত্রীরা মক্কায় পৌঁছে ওমরা পালন সহ ইবাদত বন্দেগীতে ব্যস্ত সময় পার করছেন। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভির পাঠানো রিপোর্ট। প্রতিবারের মতো এবারও মুসলিম উম্মার সাথে হজ পালন করতে পবিত্র নগরী মক্কায় সমবেত হচ্ছেন বাংলাদেশিরা। মক্কা ও মদিনায় অবস্থানরত ধর্মপ্রাণ মানুষ ওমরা পালন সহ ইবাদত বন্দেগীতে ব্যস্ত সময় পার করছেন। হারাম শরীফ থেকে খুব নিকটেই আমরা থাকি, 3 থেকে 4 মিনিট আমাদের সময় লাগে। আমরা সকলেই ওখানে সঠিকভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারছি, আমাদের জন্য কোনো অসুবিধা হচ্ছে না। হজ যাত্রা আরও সহজ করতে এবারও থাকছে মক্কা রুট ইনিশিয়েটিভ বা রুট টু মক্কা কর্মসূচি। এবছর লাগেজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। আমরা আসার পরে যথাসময়ে আমরা লাগেজ পাইছি এবং আমরা প্রথমে আমরা ঢাকা থেকে জেদ্দা আসছি, জেদ্দা থেকে তারপর মদিনায় গেছি এবং জেদ্দা আসার পরে আমরা আমাদের লাগেজ আমাদের হোটেলে চলে আসছে। হজের আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দিনরাত কাজ করছে মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ অফিস। হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সদা তৎপর। মাননীয় মন্ত্রী প্রতিনিয়ত আমাদের খোঁজখবর নিচ্ছেন এবং নির্দেশনা প্রদান করছেন। সেই নির্দেশনার আলোকে বাংলাদেশ হজ মিশন কাজ করে যাচ্ছে এবং আমরা আশা করি এভাবে যদি চলতে থাকে একটি ভালো হজ ব্যবস্থাপনা উপহার দিতে পারবো। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬শে মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবছর এখন পর্যন্ত ৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।